আসসালামু আলাইকুম, আমি রেজাউল। আইসিটি সিরিজের আজকে দ্বিতীয় পর্ব আপনাদের জানাই স্বাগতম। গত ভিডিওতে আমরা জেনেছিলাম কেন রিটেলার ট্রেডাররা লস করে। আজকে এই পর্বে আমরা জানব মার্কেট স্ট্রাকচার। আপনি যদি মার্কেটের ডিরেকশন বা মার্কেট কোন দিকে যাবে সেটাই বুঝতে না পারেন, তাহলে আপনার কোনো স্ট্র্যাটেজি মার্কেটের সাথে মিলবে না, সব স্ট্র্যাটেজি ফেল করবে। তাই আমি আজকে আপনাদের দেখাবো বড় বড় ব্যাংকগুলো কীভাবে মার্কেটের ট্রেন্ড বুঝতে পারে বা মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারে। মার্কেট মূলত তিনটি বিষয় নিয়ে কাজ করে: বুলিশ, বেয়ারিশ এবং কনসলিডেশন। এই তিনটি নিয়ে মার্কেট কাজ করে। বুলিশ, যখন মার্কেট শুধু উপরের দিকেই যেতে থাকে তখন তাকে বুলিশ মার্কেট বলে। আবার যখন বেয়ারিশ মার্কেট যখন মার্কেট শুধু নিচের দিকে যেতে থাকে তখন তাকে বেয়ারিশ মার্কেট বলে। কনসলিডেশন, যখন মার্কেট একটি জোনের মধ্যে ঘুরপাক খায় তখন তাকে কনসলিডেশন মার্কেট বলে। আইসিটিতে শুধু আমরা বুলিশ এবং বেয়ারিশ মার্কেট নিয়েই কাজ করে থাকি। মার্কেটের আসল বিষয় হচ্ছে ট্রেন্ড বোঝা। ট্রেন্ড বুঝতে না পারলে আপনার কোনো স্ট্র্যাটেজি মিলবে না। বুলিশ মার্কেট স্ট্রাকচার, দেখুন, যখন মার্কেট উপরের দিকে যায় তখন সে কিন্তু সোজা উপরে যায় না, সে একটি হাই বানায়, তারপর একটু নিচে নেমে একটু লো তৈরি করে। একে বলে হায়ার হাই বা হায়ার লো। যতক্ষণ পর্যন্ত মার্কেট লো না ভাঙবে ততক্ষণ পর্যন্ত মার্কেট বুলিশ বা মার্কেট আপের দিকে চলতে থাকবে, যেখানে আমরা শুধু বাই করে থাকি। এই মার্কেটকে বলা হয় বুলিশ মার্কেট। বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার, একইভাবে মার্কেট যখন নিচের দিকে নামে তখন সে লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করতে থাকে, অর্থাৎ মার্কেট আগের হাইকে তার টপকাতে পারে না। যতক্ষণ মার্কেট আগের হাই এর নিচে থাকছে এবং নতুন লো বানাচ্ছে ততক্ষণ মার্কেট বেয়ারিশ। এখানে আমাদের কাজ হলো শুধু সেল করা। বেয়ারিশ মার্কেটে শুধু আমরা সেল খুঁজে থাকি। বেয়ারিশ মার্কেটে যদি বাই খুঁজতে যাই তখনই আমাদের স্টপ লস হিট করবে এবং আমাদের ট্রেডটি লস করে দেবে। এই লোটি ভেঙে যখন নিচে আরেকটি লোয়ার লো তৈরি করলো তখন মার্কেট বুঝতে হবে যে মার্কেট ডাউনে আছে বা মার্কেট বেয়ারিশ। কনসলিডেশন মার্কেট, যখন মার্কেট উপরে নিচে না গিয়ে শুধু একটি জোনের মধ্যে ঘুরপাক খায় তখন তাকে কনসলিডেশন মার্কেট বলে। যেমন এই মার্কেটে দেখা যাচ্ছে যে মার্কেট এই জোনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু উপরে যাচ্ছে না। যদি মার্কেটে এরকম দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে এটি কনসলিডেশন মার্কেট। ব্রেক অফ স্ট্রাকচার বা বস, বুলিশ মার্কেটে যখন প্রায় তার আগের হাইকে ভেঙে সব উপরে চলে যায় তখন তাকে আমরা বলি বস বা ব্রেক অফ স্ট্রাকচার। এর মানে হলো ট্রেন্ড এখনও শক্তিশালী এবং মার্কেট আরও উপরে যাবে। আপনারা যখন মার্কেট অ্যানালাইজ করবেন তখন এই বস বা ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করবেন, তাহলে আপনাদের স্ট্র্যাটেজি আরও শক্তিশালী হবে এবং পরবর্তীতে আপনাদের ট্রেডগুলো সঠিক হবে। আমার চ্যানেলের ভিডিও দেখার সময় আপনারা নিশ্চয়ই নোট করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের গতিবিধি, মার্কেট কীভাবে কাজ করে থাকে। আপনাদের এখন কাজ হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপে গিয়ে দৈনিক 10টা চার্টে গিয়ে মার্কেট অ্যানালাইজ করা, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এগুলো খুঁজে বের করা। বস, ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের চার্টে গিয়ে এগুলো খুঁজে বের করতে হবে, তাহলে আপনাদের অ্যানালাইজ আর শক্তিশালী হবে। পরবর্তীতে আপনাদের ট্রেড করার সময়
যাতে কোনো ভুল না হয়, মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে দিন। মার্কেট বোঝার আসল বিষয় হচ্ছে মার্কেটে প্র্যাকটিস করা। মার্কেটে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি মার্কেট বুঝতে পারবেন এবং মার্কেট স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন।